হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই মুহূর্তে আমি বাসা থেকে আমার বাসার পাশেই একটা জায়গায় যাচ্ছি, একটা সাইডে আর কি। মানে আমি এখানে অনেকদিন যাবত থাকলেও এই সমস্ত জায়গায় আগে পরে হাঁটা খুব কম হয়েছে। আমি যতটুকু জানি এই সাইডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেক জায়গা আছে। এই জন্য আমি এই উদ্দেশ্যে মানে হাঁটতেছি। আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে খোলা মাঠ আছে আশেপাশে, তারপরে হচ্ছে যে আশেপাশে গাছরা আছে, সবুজে শ্যামলে পরিপূর্ণ একটা জায়গা। তো এই মুহূর্তে আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, আমি সর্বোচ্চ এই মাঠ পর্যন্ত হাঁটতে হাঁটতে এসেছিলাম কোন এক সময়। তারপরে লোকজনের কাছে শুনেছিলাম যে অনেকটা পথ হেঁটে এগিয়ে গেলে তারপরে অনেক মানে জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, গাছগাছায় পরিপূর্ণ অনেক জায়গা আছে। তো আমি এই উদ্দেশ্যে মূলত বের হয়েছি যে আজকে আমি সব জায়গায় যাবো এবং হাঁটবো, তারপর কথা বলবো, ভিডিও করবো। এই উদ্দেশ্যে মূলত বের হওয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কত খোলামেলা। আসলে এই সমস্ত জায়গায় নতুন বিল্ডিং মানে ওঠানো শুরু হয়েছে আর কি। আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গার বেশিরভাগ অংশে আগে অনেক খাদ ছিল, তারপরে পতিত জমি ছিল। এই সমস্ত জায়গা আগে বিল্ডিং ছিল না। এখন ওই যে মানে জায়গায় জায়গায় বিল্ডিং ওঠা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বিল্ডিং আছে। তারপরে যে এই মুহূর্তে খোলামেলা এই যে জায়গাটা, ঠিক আছে, এখানে আবার পুকুর আছে দেখা যাচ্ছে। বাট এই পুকুরগুলো এক সময় মানে ভর্তি করে এখানে বিল্ডিং উঠবে, এর কারণে এই জায়গাগুলো অলরেডি বিভিন্ন প্রকল্পের হাতে চলে গেছে। আর এসব কথাই শুনতেছিলাম চা খেতে খেতে পাশে থাকা একটা টি স্টলে বসে আর কি। তো বন্ধুরা, আপনারা যদি অনেকটা রাস্তা পাড়ি দিয়ে উত্তর বাড্ডা থেকে সাদারকল রোড হয়ে ভেতরের দিকে আসেন, তারপর যদি কোনো না কোনো ভাবে যদি খাল পার হয়ে, ময়লার যে খাল আছে ওই খাল পার হয়ে যদি বামের দিকে আসেন, তাহলে আপনারা এই জায়গাটি পাবেন আর কি। তো আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি সর্বোচ্চ ওই মাঠটা পর্যন্ত আসছিলাম, তারপর আর এই পর্যন্ত আসা হয়নি। তো আজকে আমি এই ভিতরের যতদূর পর্যন্ত যাওয়া যায়, সামনে নাকি অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেক জায়গা আছে। তো আমি ওখানে যাব, ভিডিও করবো। আমার এই ভিডিওটা কয়েকটা খণ্ডে আর কি বিভক্ত হবে। তো আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর এমন কিছু জায়গা ফেস করতে যাচ্ছি যা দেখে আপনারা নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। আর এই ভিডিওগুলো 3 থেকে 4টি পর্বে বিভক্ত হবে, কারণ জায়গাটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই জন্য ঢাকার মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম।